আজকে এমন একটা উপন্যাসের সম্বন্ধে আমি কথা বলবো, যেটা কিনা একটু পুরনো উপন্যাস এবং তার বাসিনী এটা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা। এর একটা ইন্টারেস্টিং ইতিহাস আছে। একদিন আমি আনন্দ পাবলিশার্সের যে স্টল আছে, যেটা কিনা ওদের গ্রন্থ বিপণী, সেখানে গিয়েছিলাম এবং গিয়ে কিছু পুরনো বই খোঁজ করছিলাম। মানে আপনি যদি খেয়াল করে দেখবেন আনন্দ পাবলিশার্সের স্টলে কিছু না কিছু পুরনো বই থাকবেই, ৳25 ৳100। তো আমার কিছু পুরনো বই দরকার ছিল, যেটা আমি কিনবো ভাবেছিলাম। তো আমি সেখানে দেখলাম আনন্দ পেপার ব্যাগ বলে ৳35 বই। আর এত সস্তা বই আনন্দতে আমি আশা করিনি। আনন্দের বেশিরভাগ বই ৳100-150 থেকে শুরু হয়। তো ৳35 র বই পেয়ে যাবো, এটা আমি মোটেই আশা করিনি আনন্দ পাবলিশার্সের দোকান থেকে। যাই হোক, আমি যখন দেখলাম যে এটা বেশ পুরনো মলাট এবং এটা তখনকার দিনে প্রকাশিত হয়েছিল এবং কত সালটা? ১৯৯৫ সাল। ১৯৯৫ সালে ৳35 দাম ছিল এই বইটার। তাই আমি এই বইটা চটপট কিনে ফেললাম। এবং এইভাবে আমি আরো অনেক পুরনো বই আনন্দ পাবলিশার্স থেকে সংগ্রহ করেছি। এগুলো এখন আউট অফ প্রিন্ট, খুব সম্ভবত আউট অফ প্রিন্ট। কারণ নিশ্চয়ই এখন ৳35 তে আনন্দ পেপার ব্যাগ এরকম দেবে না। আর এখন আমি দেখলামও যে আনন্দ পাবলিশার্স কিন্তু এটা আর প্রিন্ট করে না। তো যদি আপনাদের ভাগ্য খুব ভালো থাকে, এরকম পুরনো বইপত্র যদি পেয়ে যান আনন্দ পাবলিশার্সের থেকে, তাহলে অবশ্যই সংগ্রহ করে নেবেন। আমাকে একবার একটা বলেছিল, ৪-৫ টা বই দিচ্ছিল। বলেছিল ৳১০০ য় নিয়ে যাও। তো আমি ভাবলাম নেব। তবে ভাবলাম দরকার নেই, থাক। কারণ এই সমস্ত বইগুলো যদি উপন্যাস সংগ্রহ বা গল্প সংগ্রহতে অলরেডি থাকে, তাহলে নেওয়া হয়তো ভালো হবে না। তো যাই হোক, এখন মনে হচ্ছে নিলে ভালোই হতো। ৳১০০ য় যদি ৫ টা বই দেয়, মানে একেকটা বই ৳25 করে পড়ছিল। উপহারেও দেয়া যেত কাউকে। যাই হোক, এবার মূল উপন্যাসের কথায় ফিরে আসি। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে বিনোদ এবং বিনোদের জীবনের যে কাহিনী আছে, সেই কাহিনী, প্রেম, ভালোবাসা, তার মধ্যে বিভিন্ন ছল-চাতুরি, নানান সংগ্রাম, মানে একটা টিপিক্যাল মানুষের যা কাহিনী হয়, সেই কাহিনীতে উপন্যাসটা ঘুরফির করে। উপন্যাসের কাহিনী এমন খুব চমকপ্রদ আপনার লাগবে না। মনে হবে সাধারণ একটা উপন্যাস, সাধারণ ঘরের ছেলে বিনোদ, তার সাধারণ জীবনের একটা উপন্যাস। যেখানে পেছনে লেখাও আছে, অদ্ভুত একটা চাকরি পেয়েছিল বিনোদ। আশ্চর্য একটা জায়গায়, সেখানে নদী আছে, পাহাড় আছে, বন আছে, আছে মা দারবাসিনীর মন্দির। বিনোদের কাজ হলো বেলুন ওড়ানো, উড়িয়ে দেখা কোন দিক থেকে হাওয়া বইছে। হাওয়ার গতি, সেই খবরটায় চিরকুটে লিখে লোক মারফত বিনোদকে পাঠাতে হয় সুরিচূড়া সেনা ছাউনিতে নিয়ম করে প্রত্যেকদিন। এই কেমন অদ্ভুত চাকরি বিনোদের! আসলে এ হলো ২য় বিশ্বযুদ্ধের জের, পরবর্তী যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধের এই কাজটাই করে বিনোদ। সেই বিনোদ যে কিনা একসময় জানতই না মানুষের জীবনটাও টিকে থাকার এক অবিরাম যুদ্ধ। সেই বিনোদ আর তার জীবনে ভালোবাসার দুপ্রান্তে দাঁড়িয়ে থাকা ২ নারীকে নিয়ে স্নিগ্ধ ও উপলব্ধিগুলো এক উপন্যাস তার বাসিনী। অর্থাৎ কোনো না কোনোভাবে প্রেম ভালোবাসা থাকবে। আমার মনে হয় না যে আজকালকার দিনের লেখক কি পুরোনো দিনের লেখক যারাই বলুন, প্রেম ভালোবাসা কোনো উপন্যাসের বাইরে মানে ছড়িয়েছে এমন থাকবে এমন নয়। প্রেম ভালোবাসা একটা, কি বলবো, এমন একটা জিনিস যেটাকে এড়ানো মনে হয় যায়ই না জীবনে। সে লেখকের জীবনে প্রেম ভালোবাসা থাকুক বা না থাকুক, লেখক যখন চরিত্র সৃষ্টি করে, সেখানে কি প্রেম ভালোবাসায় নিজের যে ঘাটতিগুলো আছে, যেখানে হয়তো কোনো লেখকের জীবনে ঘা খেয়েছে, কিন্তু তার যে চরিত্র সেখানে হয়তো সে লিখে দেবে সে তার স্বপ্নের যে মেয়ে তাকে আল্টিমেটলি পেয়ে গেল। তো লেখক যখন লিখতে শুরু করে না, তখন কিন্তু তার জীবনে না পাওয়া জিনিসগুলো কিন্তু সে খুব সহজেই পুষিয়ে নেয়। জীবনে হয়তো সে অতটা সফল না, কিন্তু তার যে কেন্দ্রীয় চরিত্র তাকে হয়তো বড় বিজনেসম্যান বানিয়ে দিল। জীবনে হয়তো তার প্রেম ভালোবাসা আসেনি, কিন্তু তার যে কেন্দ্রীয় চরিত্র সেখানে সে সবথেকে সুন্দরী নায়িকার স্বামী হয়ে গেল। তো উপন্যাসের ক্ষেত্রে সব হয়। এবং আমি নিজে অনেকদিন আগে গল্প লিখতাম। তখন আমিও দেখেছি যে যখন আমরা কেউ উপন্যাস বা গল্প লিখতে শুরু করি, যে কেউ বা গল্প বলতে শুরু করি, আমরা যেন একটা চেষ্টা করি আমাদের নিজের জীবনটাই সেই গল্পের মধ্যে ফুটিয়ে তুলতে এবং নিজের জীবনে যে সমস্ত জিনিসগুলো আমরা পাইনি, যেগুলোতে আক্ষেপ আছে, আমরা চেষ্টা করি আমাদের যে কেন্দ্রীয় চরিত্র সেগুলো যেন সেই আক্ষেপ থেকে দূরে থাকে। তো উপন্যাস বা গল্প লেখা অনেকটা আমাদের সন্তান লালন-পালন করার মতো। যেভাবে একজন মানুষ যখন সন্তান লালন-পালন করে, তখন সে তার সন্তানের মধ্যে নিজের যে আক্ষেপগুলো আছে, যেগুলো সে হতে পারেনি, সেগুলো যেমন সে ফুটিয়ে তুলতে চায়, তেমনই আমার মনে হয় যে উপন্যাসিকরা যখন উপন্যাস লেখে, তখন তারা নিজেদের জীবনের আক্ষেপগুলোকে হয়তো সেই উপন্যাসের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করে, পূরণ করার হয়তো চেষ্টা করে। সেখানে উত্থান থাকে, পতন থাকে, চড়াই-উতরাই থাকবে, সেটা জীবনের একটা অঙ্গ। কিন্তু তার পাশাপাশি লেখক বা সাহিত্যিক এটাও চেষ্টা করে যে সেই চড়াই-উতরাই পেরিয়ে যেন তার যে কেন্দ্রীয় চরিত্র সবসময় সফল হয়। এমন কোনো উপন্যাসিক হয়তো দেখবেন না যে তার কেন্দ্রীয় চরিত্রকে চড়াই-উতরাই পেরিয়ে একদম ব্যাক ফুটে নিয়ে যাবে এবং তারপরে অন্যরকমভাবে শেষ করবে উপন্যাসটা। প্রত্যেকেই চায় তাদের যে জীবনের যে চরিত্রগুলি আছে, যে কেন্দ্রীয় চরিত্র সে আল্টিমেটলি কিছু না কিছু পাক। হয় কিছু না কিছু পাক। এই যে উপন্যাসটাও কিন্তু আপনাদের এই উপন্যাসটার একটা ভালো দিক যেটা, এখানে বিশ্বযুদ্ধের যে সময়কার কাহিনী, সেই সময়কার সে সময়ে যে কি হতো বাংলায়, সেগুলো আমরা খুব একটা পাই না। সেটা এই উপন্যাসে কিছুটা হলেও পাই।
যে বিশ্বযুদ্ধের সময়কার যে পটভূমিকাগুলো ছিল, সেটা একটা বড় পাওনা। এছাড়া আমি বলব উপন্যাসে আর সেরকম কিছু এক্সট্রা নেই, যেগুলোর জন্য এই উপন্যাসটা আমি খুব ভালো বা খুব কালোত্তীর্ণ বলব। মোটামুটি একটা সামাজিক পটভূমিতে লেখা উপন্যাস, যেটা ঠিকঠাকই আছে মোটামুটি। এইটুকুই বলব।